সংখ্যালঘুরা আজকে এলো, এটা আপনারা দেখলেন, আপনাদের কাছে এলো, কিন্তু আমরা বিধানসভা থেকে অলরেডি ভারতীয় জনতা পার্টিতে এসে গেছি। ঠিক আছে, এইবারে দেখবেন কোনো বুথ নেই যেখানে আমরা দেওয়াল লেখন থেকে শুরু করে আমরা সেখানে ভোট ব্যবস্থা রাখতে পারবেন, সমস্ত কিছু দেখতে পাবেন। সংখ্যালঘুদেরকে যে ভুল বুঝিয়ে রেখেছিলেন আমাদের মমতা ব্যানার্জি এবং তিনার চিটিংবাজ বড় চোর ভাইফো, সেই তার কাছ থেকে আজকে আমরা বুঝতে পেরেছি। এবং আমাদের যে শিক্ষার মান শেষ করে দিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ ওয়ার্কার, মুসলিমরা তো ম্যাক্সিমাম মধ্যবিত্ত ব্যবসায়ী, তারা আজকে বাইরে গিয়ে ব্যবসা করছে। পশ্চিমবঙ্গে কোনো ব্যবসা নেই, কোনো শিল্প নেই, কোনো ভালো একটা রাস্তাঘাট নেই, কোনো একটা ভালো হসপিটাল নেই। আপনি অন্যান্য রাজ্যে দেখুন। তো যার জন্যে আমরা এখন বুঝতে পেরেছি যে এই সরকার আর নয়। এবং তিনজন যে প্রার্থী আমরা মনে করছি আমাদের কাছে বেটার বিচারপতি, তো উনি বিচারপতি যদি থাকেন, উনি তো সারা জীবন টেবিলে বিচার করেছে, আজকে আমাদের মাঝে নেমে এসছে, আশা করছি আমরা ইনসাফ পাবো। আমরা চাই ওই খুনির হাত থেকে আমাদের ছেলে মেয়ে পরবর্তী জেনারেশনকে বাঁচাতে। মা বোনরা যেমন আজকে দিদি হিন্দু আমি মুসলিম, আমরা পাশাপাশি ভাই বোন দাঁড়িয়ে কথা বলছি, কোনো ভয় দ্বিধা থাকবে না। উনি ওনার পুজোতে আমাকে ডাকবে, আমি আমার ঈদ উৎসবে ওনাকে ডাকবো, আমাদের একটা আন্তরিকতা থাকবে, কোনো ভয় পাবে না। সিএ নিয়ে যে ভয় দেখিয়েছে, এই সিএটা তো আমাদের জন্যে নয়, দিদি তো অনেক রকম বার্তা দিচ্ছে, আমরা বুঝে গেছি, আমাদের কাছে কোনো নোটিশ আসেনি। এবং ডিরেকশন ক্যাম্প বলুন, এনআরসি বলুন, আমরা তো এদেশীয়, আমাদের কোনো ব্যাপার নয়। আমরা এখানে ভোট লড়ছি, আমরা এখানে ভোট দিচ্ছি, তো আমাদের চলে যাওয়ার তো কোনো ভয় নেই। আধার কার্ড, ভোটার কার্ড, জমি জায়গা, ঘর বাড়ি সবই তো আছে। এই ভয়টা উনি দেখিয়েছিলেন মমতা ব্যানার্জি, এই ভয় ওনারা কাজ করবে না। আপনারা বরঞ্চ উনি যে জায়গায় মেন্টালিটি খারাপ হয়ে গেছে, যেখানে থাকলে উনি সুরক্ষিত থাকবে, আপনারা সাংবাদিক একটা সেই ব্যবস্থা নেন। কেন এই ভোটের পরে যা হারবে, এরপরে উনি আর সঠিক জায়গায় থাকবে বলে আমি আর মনে করছি না। আর ভাইপো দেখছেন না, রিকেট রুগী হয়ে গেছে, এখনও তো ভোটের জায়গায় আসেনি, রিকেট রুগী হয়ে গেছে। একটা বলছে জনজুয়ার যুবকের, ওকে দেখলে মনে হয় একটা নায়ক, তাকে দেখলে মন ভরে যাবে যে হ্যাঁ 3 ঘন্টায় ছবিটা আমাকে দেখতে হবে। কিন্তু ও যে একজন মানে যুব সভাপতি, ওকে দেখলে মনে হয় তার চেয়ে আমার দিদি যদি যায়, মানুষ প্রাণ ভরে আশীর্বাদ করবে। শুভেন্দুদা কালকেও আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা চাইছি সবার সঙ্গে একইভাবে থাকবো, সবার উন্নয়ন আমাদের উন্নয়ন। আমি এর আগেও অনেকবার আপনাদের বলেছি যে দেখুন, মুসলিমরা নতুন করে তাদের কিছু চায় না, তারা চায় সবার উন্নয়ন, তাদের উন্নয়ন। কেন পশ্চিমবঙ্গ একটা নরক করে রেখেছে, এই নরকটা যেদিন স্বর্গ হবে বলতে লাগবে না, দুর্গন্ধর জায়গায় সুগন্ধ বেরোবে। তো সেই জায়গায় আমরা যদি একটু নতুন করে মুসলিম ভোটটা উল্টো দিকে দিয়ে দিতে পারি, তাহলে দেখবেন 2025-এই স্বর্গ তৈরি হয়ে যাবে, মুখ থুবড়ে পড়বে 2026-এ। আর ওই পুলিং এজেন্টও পাবে না, দেখবেন। শুভেন্দুবাবু আজকে যে কথা বললেন, উনি কিছু নাম ধরেও বলে গেলেন। তো আমাদের মুসলিমদের মধ্যেও যারা ভুল বুঝেছিল, তারা আজকে আবার ঠিক জায়গায় এসছে। আশা করছি শুভেন্দুদার কথা মতো আবার নতুন করে নতুনভাবে আমরা লড়াই দেব এবং আমরা আমাদের অভিজিৎ গাঙ্গুলিকে জয়ী করাবো। ইসবার 400 পাস। রবিউল মল্লিক, মহিষাদল বিধানসভা।